আসসালামু আলাইকুম। শর্টকাট ইজি এডুকেশনাল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা। যারা তোমরা ইংলিশে এসে বা কম্পোজিশন মুখস্থ করতে একদমই পারো না বা মুখস্থবিদ্যা যারা দুর্বল, তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে এসেছি। আমি তোমাদেরকে আজকে শেখাবো জার্নি বাই বোট অথবা জার্নি বাই ট্রেন অথবা জার্নি বাই বাস রচনাটি। মানে এই সবগুলার জন্য একটাই সলিউশন, মানে একটা রচনা পড়লে তোমরা এই সবগুলোর উত্তর সহজে দিতে পারবে। আচ্ছা, তোমরা যারা ক্লাস 6, 7, 8, 9, 10 অথবা ইন্টারমিডিয়েটে পড়ো, মূলত তাদের জন্য আজকে এই ভিডিও। কারণ এই ভিডিওতে আমি দেখাচ্ছি যে জার্নি বাই বোট বা জার্নি বাই ট্রেন, জার্নি বাই বাস এর এই কয়েকটা মিলে একটাই মাত্র রচনা তৈরি করা হয়েছে। তাহলে চলে যাওয়া যাক মূল আলোচনায়। দেখো রচনাটা কিভাবে শুরু হচ্ছে। জার্নি ইজ অলওয়েজ প্লেজার টু এভরিবডি। জার্নি মানে ভ্রমণ হয় সর্বদা প্লেজার আনন্দদায়ক টু এভরিবডি, সবার জন্য বা প্রত্যেকের। ইট চার্মস আওয়ার মাইন্ড অ্যান্ড মেক্স আস হ্যাপি। ইট চার্মস আওয়ার মাইন্ড, আমাদের মনকে উদ্বেলিত করে, অ্যান্ড মেক্স আস হ্যাপি, আমাদেরকে সুখী করে। ইট ইজ অলসো এ পার্ট অফ এডুকেশন, ইহা হয় একটি শিক্ষার একটা অংশ। To move one place to another in order to gain new experience. To move one place to another, যদি এক জায়গাতে আরেক জায়গায় ঘুরতে বা বেড়াতে যাওয়া যায়, টু গেইন অর্জন করা যায়, নিউ এক্সপিরিয়েন্স নতুন অভিজ্ঞতা, অ্যান্ড নিউ নলেজ নতুন জ্ঞান, ইজ নন অ্যাজ জার্নি, যা জার্নি নামে বা ভ্রমণ নামে পরিচিত বা তাকে জার্নি বা ভ্রমণ বলা হয়। আফটার এ জার্নি, একটি ভ্রমণের পরে, উই ফিল রিল্যাক্সড অ্যান্ড ফ্রেশ। উই ফিল আমরা অনুভব করি, আমরা সতেজ এবং স্বাচ্ছন্দ্য অনুভব করি। জার্নি বাই, দেখো এখানে একটা বিষয়, জার্নি বাইয়ের পরে সাবজেক্ট লেখা আছে। সাবজেক্ট বলতে এই যে বোট অথবা ট্রেন অথবা বাস, যে কোনো একটা লিখবো। জার্নি বাই যদি পরীক্ষা আসে, জার্নি বাই বোট আসে, তাহলে জার্নি বাই বোট লিখবা। যদি জার্নি বাই ট্রেন আসে, তাহলে জার্নি বাই কি লিখবা? ট্রেন লিখবা। সাবজেক্টের জায়গায় কি লিখতে হবে? তুমি যে জার্নি রচনার পরীক্ষা আসবে ঠিক সেই জার্নির নামটা। বাস হলে বাস, ট্রেন হলে ট্রেন, বা বোট হলে বোট। তাই এই রচনাতে সাবজেক্ট যেখানে যেখানে পাবা ঠিক একইভাবে পরিবর্তন করতে হবে। তাহলে আমি এক্সাম হিসেবে ধরে নিলাম জার্নি বোট ধরে নিলাম। আচ্ছা, বাস ধরে নিলাম। জার্নি বাই বাস ইজ স্পেশাল, ইজ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড এনজয়েবল টু মি। জার্নি বাই বাস, ঠিক আছে। জার্নি বাই বাস মানে বাস ভ্রমণ, ইজ স্পেশাল বিশেষত, ইজ ভেরি ইন্টারেস্টিং খুব আনন্দদায়ক, অ্যান্ড এনজয়েবল উপভোগ্য টু মি আমার কাছে। তারপর দেখো, লাস্ট উইক গত সপ্তাহ, আই মেড এ জয়ফুল বাস জার্নি। আমি করেছিলাম এ জয়ফুল আনন্দদায়ক বাস জার্নি, বাস ভ্রমণ। ডিউরিং দ্য লাস্ট উইন্টার ভ্যাকেশন, আই ওয়াজ আস্কড টু ভিজিট মাই আঙ্কেলস হাউস ইন চিটাগং। ডিউরিং দ্য লাস্ট উইন্টার গত শীতের ছুটিতে, ভ্যাকেশন মানে কি ছুটিতে, আই ওয়াজ আস্কড টু ভিজিট মাই আঙ্কেলস হাউস ইন চিটাগং, আমি ভ্রমণ করতে গিয়েছিলাম কোথায়? চিটাগাংয়ে থাকা আঙ্কেলের বাড়িতে। সো আই গট এ চান্স টু মেক এ হ্যাপি বাট লং জার্নি বাই বাস। সুতরাং আই গট এ চান্স, আমি সুযোগ পেয়েছিলাম, টু মেক এ হ্যাপি মানে একটা খুব খুশির বা সুখের, বাট লং জার্নি বাই বাস এবং দীর্ঘ একটা বাস যাত্রা বা ভ্রমণের। ইট ওয়াজ ফ্রাইডে, ইয়া ছিল শুক্রবার। ইট ওয়াজ এ নাইস মর্নিং, ইয়া খুব সুন্দর একটা সকাল ছিল। দ্য ওয়েদার ওয়াজ ভেরি নাইস দ্যাট ডে, সেই দিনটা আবহাওয়া কি ছিল? খুব চমৎকার ছিল। দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার, মানে আকাশ ছিল একদম পরিষ্কার। আই গট আপ ফ্রম স্লিপ আর্লি ইন দ্য মর্নিং, আই গট আপ আমি উঠে পড়েছিলাম, ফ্রম স্লিপ ঘুম থেকে, আর্লি ইন দ্য মর্নিং সকাল সকাল। আই প্রিপেয়ার্ড মাই সেলফ ফর জার্নি, মাইসেলফ দুইবার হয়ে গেছে, একটা কেটে দিচ্ছি। জার্নি, আই প্রিপেয়ার্ড মাইসেলফ ফর জার্নি, আমি প্রস্তুত করছিলাম ভ্রমণের জন্য নিজেকে। আই অ্যান্ড মাই এল্ডার ব্রাদার, আমি এবং আমার বড় ভাই, রিচ টু দ্য স্পট অ্যাট 7 AM, আমরা পৌঁছলাম মানে কোন জায়গায়? যেখানে বাস মানে আই অ্যান্ড মাই এল্ডার ব্রাদার, আমি এবং আমার বড় ভাই, রিচ পৌঁছেছিলাম, টু দ্য স্পট ওই জায়গাতে, অ্যাট 7 AM 7টার সময়, সকাল 7টার সময়। উই হিয়ার্ড এ
আমরা আমরা উই হেয়ার্ড আমরা ভাড়া করেছিলাম একটি জার্নি বাই বোট, যদি আসে জার্নি বাই বোট বা মানে যেটুকু মানে যেটা আসবে সেটার নাম লিখবো। উই হেয়ার্ড এ জার্নি বাই বাস, যেটা বাস নিয়ে বলতেছি। ওকে, তাহলে যদি জার্নি বাই বোট আসে তাহলে আমাদের কি ওই বোট ক্রয়ের জন্য বলতে হবে, বোট ভাড়ার জন্য বলতে হবে, তাহলে বোট ভাড়ার জন্য বলতে হবে। আর যদি উই বট 2 টিকিটস, যদি বাস যদি আমি বলি উই বট 2 টিকিটস বাস এবং ট্রেনের ক্ষেত্রে, তাই আমি বলবো উই হিয়ার 2 টিকিটস, তারপরে জার্নি বাই বাস আফটার, আমরা 2টা টিকিট কিনেছিলাম, আফটার 15 মিনিটস 15 মিনিট পরে, দা ধরো বোট ট্রেন প্লেন বাসের যেখানে একটা লিখতে হবে বাস বিগ্যান টু মুভ অন স্লোলি, আফটার 15 মিনিট পরে কি হলো, বাসটি আস্তে আস্তে কি যাওয়া শুরু করলো। আফটার এ ফিউ মিনিটস, কয়েক মিনিট পরে, দা বাস রানিং ইন ফুল স্পিড, ঠিক আছে, বাসটি খুব জোরে যাওয়া শুরু করলো এবং চূড়ান্ত গতিতে যাওয়া শুরু করলো বা জোরে যাওয়া শুরু করলো। আই এনজয়েড মেনি থিংস, আমি অনেক কিছু দেখতেছিলাম। আই স সাম ক্লাউডস ফ্লোটিং ইন দি স্কাই, আমি দেখেছিলাম সাম ক্লাউডস মানে অনেক মেঘ, ফ্লোটিং ইন দ্য স্কাই আকাশে মানে ভেসে বেড়াচ্ছে। আমি দেখেছিলাম ট্রিজ হাউস অ্যান্ড ফিল্ডস, আমি দেখেছিলাম কি গাছপালা বাড়িঘর অ্যান্ড ফিল্ডস এবং অনেক জমি। আই এনজয়েড অল দ্য থিংস, আমি উপভোগ করছিলাম সব কিছু। উই কুড সি দ্য হিলস অফ চিটাগাং, উই কুড সি আমরা দেখতেছিলাম হিলস অফ চিটাগাং, চিটাগাংয়ের পাহাড়গুলো। আই কুড এনজয় দ্য ওয়ান্ডারফুল সিনারি অফ দ্য হিলস, আই কুড এনজয় আমি উপভোগ করেছিলাম ওয়ান্ডারফুল সিনারি খুব চমৎকার দৃশ্য অফ দ্য হিলস পাহাড়ের। এখন কথা হচ্ছে কি প্রশ্নপত্রে উল্লেখিত মানে বিষয় সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ বাক্য লিখে দেওয়া যেতে পারে। এখানে যদি বাস আছে বাস থেকে তুমি মানে 4-5টা সেন্টেন্স বা 6-7টা সেন্টেন্স লিখে দিতেও পারো, আবার নাও দিতে পারো। যদি লিখে দাও তাহলে ভালো। আবার যদি বোট আছে বোট সম্পর্কে যদি 4-5টা লাইন দিয়ে দিতে পারো, বা ট্রেন আছে ট্রেন সম্পর্কে, আর না দিলে সমস্যা নেই, দিলে ভালো। আচ্ছা, আফটার 2 আওয়ার্স 2 ঘন্টা পর, উই রিচড আওয়ার ডেস্টিনেশন, আমরা পৌঁছেছিলাম গন্তব্যস্থানে। উই ফেসেস নো ট্রাভেল অন দ্য ওয়ে টু চিটাগাং, উই ফেসেস নো ট্রাভেল, আমাদের যাত্রাপথে চিটাগাংয়ের যাত্রাপথে কোনো সমস্যা হয় নাই। উই গট ডাউন ফ্রম দ্য বাস, আমরা নেমেছিলাম বাস থেকে। অ্যান্ড মাই কাজিন ওয়েটিং ফর আস, এবং আমার কাজিন আমাদের জন্য কি অপেক্ষা করতেছিল। দেন তারপর উই ওয়েন্ট টু মাই আঙ্কেলস হাউস বাই ট্যাক্সি, তারপর আমরা ট্যাক্সিতে করে কি কোথায় গিয়েছিলাম, আঙ্কেলের বাড়িতে। উই ওয়ার কোর্ডিয়ালি দেয়ার, সেখানে আমরা খুব মানে স্নেহভাবে আমন্ত্রিত হয়েছিলাম। অল দ্য মেম্বার্স অফ দ্য ফ্যামিলি বিকাম ভেরি গ্লাড টু সি আস, অল দ্য মেম্বার্স সকল সদস্য অফ দ্য ফ্যামিলি সেই পরিবার সদস্য বিকাম হয়েছিল ভেরি গ্লাড আনন্দিত হয়েছিল টু সি আস আমাদেরকে দেখে। দ্য জার্নি বাই বাস ওয়াজ দ্য মোস্ট জয়ফুল ইন্টারেস্টিং টু মি, জার্নি বাই বাস ভ্রমণটা ওয়াজ দ্য মোস্ট জয়ফুল খুব আনন্দদায়ক, অ্যান্ড ইন্টারেস্টিং টু মি আমার জন্য খুব আনন্দদায়ক ছিল। আই এনজয়েড দ্য জার্নি ভেরি মাচ, আমি এই ভ্রমণটিকে উপভোগ করেছিলাম। দ্য জার্নি অফেন পিপস ইন্টু মাইন্ড, ভ্রমণটা কি করে মনটাকে একটা কি উদ্বেলিত করে। আই গেইন নিউ নলেজ অ্যান্ড নিউ এক্সপিরিয়েন্স, আমি অর্জন করেছিলাম নিউ নলেজ নতুন জ্ঞান, অ্যান্ড নিউ এক্সপিরিয়েন্স নতুন অভিজ্ঞতা। অনলি বাই রিডিং বুকস উই ক্যান নট উইডেন আওয়ার কিংডম অফ নলেজ, অনলি বাই রিডিং বুক মানে অনলি শুধুমাত্র রিডিং বুক বই পুস্তক পড়লে উই ক্যান নট আমরা পারবো না, উইডেন আওয়ার কিংডম অফ নলেজ মানে এই যে মানে বিশ্বজগতে সম্প্রসারিত বিশ্বজগতে বা বিশাল বিশ্বজগতের জ্ঞান সে শুধুমাত্র বই পড়লেই অর্জন করা সম্ভব নয়। উই উইল নেভার ফরগেট দ্য জার্নি, আই উইল নেভার আমি কখনোই না ফরগেট ভুলবো না দ্য জার্নি এই ভ্রমণটা। তাহলে আমি তোমাদেরকে এই জার্নি সম্পর্কে রচনাটা অর্থ করে শুনাইলাম। তোমরা একটা জার্নি রচনা পড়লে সবগুলো জার্নি কিন্তু কমন আসছে, বা একটা পড়লে সবগুলোতে অ্যান্সার দিতে পারবে। তাহলে এখানে এনবিতে কি আছে, সাবজেক্টের স্থান যে বাহনে ভ্রমণ করবে, যেমন বাস নৌকা ট্রেন প্লেন ইত্যাদির নাম লিখতে হবে।
অর্থাৎ আমি যেটা আগেই বলেছি সাবজেক্টের জায়গাতে ওই যেটা আমি বাস দিয়ে উদাহরণ দিয়েছি এভাবে নাম লিখতে হবে। তাহলে এই যে শর্টকাটভাবে তুমি এই 4টা যানবাহী বোট বা ট্রেন, বাস অথবা প্লেন হতে পারে, তাহলে এই যে কয়েকটা রচনা তুমি একটার মাধ্যমে পাচ্ছ, এভাবে শর্টকাটভাবে কিন্তু সবসময় এই শর্টকাট ইজি এডুকেশন এই চ্যানেলে কিন্তু আপলোড করা হয় বিভিন্ন টেকনিক্যাল বিষয়বস্তু অঙ্ক এবং বিশেষ করে অঙ্ক এবং ইংলিশের উপরে। তাই তোমরা যারা এই অঙ্ক এবং ইংলিশে দুর্বল তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যেন পরবর্তীতে বিভিন্ন ভিডিওগুলা শর্টকাটভাবে আসার মতো তোমরা পেয়ে যাও। তাহলে আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।